ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে আমি জনগণের কাছে একটা দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গায় রয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি জনগণের পরিষেবাটা পৌঁছে দেওয়াই, দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার জীবনের ব্রত এবং লক্ষ্য। সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচিত হওয়ার পরে প্রথম যে কাজটি আমাদের একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি, সেটি হচ্ছে সমন্বিত প্রয়াসে মশক নিয়ন্ত্রণ করা। রাস্তাঘাট, ঘরের যে ময়লা আবর্জনা, এটি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সড়ক বাতিগুলো ঠিকঠাক মতো জ্বলছে কিনা তা তদারকি করা। একই সাথে যে রাস্তাঘাট যেখানে সংস্কার করা প্রয়োজন, যেখানে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট আগে সময়কার কাউন্সিলর করেছে, সেটিকে পরিকল্পিতভাবে প্রতিটি রাস্তায় স্ট্রম ওয়াটার লাইন সংযোগ দেওয়া সহ আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড এবং মানুষের পাশে গিয়ে তাদের সমস্যা কতটা দূরীভূত করা যায় এবং সার্বক্ষণিকভাবে আমাদের একটা কাউন্সিলর কার্যালয় রয়েছে, যেখানে আমরা বছরে প্রায় 18 ঘন্টাই সেই কাউন্সিলর কার্যালয়ে আমার লোকজন উপস্থিত থাকে এবং তাদের যে কোনো প্রত্যয়নপত্র সহ তাদের যে নাগরিক পরিষেবা পাওয়া উচিত সেটি আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করে দিচ্ছি। আমাদের 75টি ওয়ার্ডেই তারা ওয়ার্ডের কাউন্সিলর এই কর্মটা এমন যোগ্য। একজন ব্যক্তি চিত্তরঞ্জন দাস হিসাবে আমার আলাদা কোনো যোগ্যতা এখানে আমি দেখি না। আমাদের সুনির্দিষ্ট কর্মপ্রণালীর মধ্যে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি যেমন কাজ করি, বাকি 74টি ওয়ার্ডের কাউন্সিলরও যথাযথভাবে কাজ করে। আমার স্পষ্ট বিষয় হচ্ছে নির্বাচন জনগণের ম্যান্ডেট কে কতটা পাবে নির্বাচনের সময় এবং জনগণের কাছে কার কতটা বিশ্বস্ততা আছে সেটি কিন্তু ঠিক নির্বাচনের আগে পরিষ্কারভাবে বলা কঠিন। তবে আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে এবং তাদের একজন লোক হিসাবে তারা জানেন বিদায় আমি আশাবাদী। রাষ্ট্রে বা দেশে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন হবে, এটি স্বাভাবিক। ছাত্র আন্দোলন তো আমাদের একটি জানবেন যেটা নিরন্তর একটি প্রক্রিয়া আমাদের মজ্জায় রয়েছে। এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তো আমাদের 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ সুসংগঠিত হয়েছে এবং আমাদের এই ছাত্র আন্দোলনে দেখবেন মুক্ত চিন্তার মানুষ, আপামর জনসাধারণ সকলেরই কিন্তু সমর্থন থাকে। কিন্তু 2018 সাল থেকে একটা ব্যতিক্রম ধর্মী ছাত্র আন্দোলন আমরা দেখতে পাই। তারা কোঠা আন্দোলনের নামে এই ছাত্র আন্দোলনটিকে বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে সর্বশেষ এই 2024-এর 16 জুলাই থেকে 20 জুলাই যে কোঠা আন্দোলনের নামে বা তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে গলা জলে মাছ শিকার করেছে একটা চিহ্নিত অপশক্তি। রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করেছে।